নিউজ বাংলাদেশ, সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। জুলাই আগস্ট গণহত্যা মামলার প্রধান আসামি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে শেখ হাসিনার আগে যত বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন তার সব মাধ্যম থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC-কে নির্দেশ দেওয়া হয়েছে। আজ প্রসিকিউশনের পক্ষে সংশ্লিষ্ট শাখায় আবেদনের পর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজার নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন। অন্যান্য সময়ের মতো সীমান্তে কোনো ধরনের উত্তেজনা নেই, স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ভারতের মিডিয়াগুলোই শুধু বাংলাদেশ নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, বিশ্বের অন্য কোনো মিডিয়ায় তেমন প্রভাব ফেলছে না। আজ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবসের উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক বক্তব্য নিয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, আমার মনে হয় তার দেশেই শান্তিরক্ষা বাহিনী প্রয়োজন। তার দেশে সংখ্যালঘুরা কিভাবে অত্যাচারিত হচ্ছে, এজন্যই মনে হয় তিনি তার দেশের জন্য শান্তিরক্ষা বাহিনী চাচ্ছেন। সীমান্তে ওই ধরনের কোনো উত্তেজনা নেই, আগে যে অবস্থা ছিল এখনও সেই অবস্থায় আছে। বায়ু দূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। 254 AQI স্কোর নিয়ে ঢাকায় বাতাসের মান ঝুঁকিপূর্ণ পর্যায়ে রয়েছে। এই তালিকায় বিশ্বের 126 শহরের মধ্যে বায়ু দূষণের শীর্ষে উঠে এসেছে ভারতের কলকাতা। সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান IQAR সূচক থেকে এ তথ্য জানা গেছে। আজ ঢাকায় 8 এলাকায় বাতাস সবচেয়ে দূষিত বলে জানায় সংস্থাটি। এর মধ্যে মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকা, ঢাকাস্থ মার্কিন দূতাবাস এলাকা, গুলশান 2-এর রব ভবন এলাকা, আগা খান একাডেমি এলাকা, তেজগাঁওয়ের শান্তা টাওয়ার এলাকা, মহাখালীর ICDDRB এলাকা, সাভারের হেমায়তপুর ও গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকা রয়েছে। রাজনীতির সংবাদ। দেশের বর্তমান পরিস্থিতিতে অনেক ষড়যন্ত্র চলছে, অনেক অদৃশ্য শক্তি কাজ করছে বলে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচন অনেক কঠিন হবে। যদি আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ মাঠে থাকতো বা থাকতে পারত, সেক্ষেত্রে নির্বাচন যতটা কঠিন হতো তার চেয়েও আগামী নির্বাচন আরও কঠিন হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনি যেহেতু এ দলের প্রতিনিধি, আপনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে, একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন। আপনি ছাত্রদল, যুব দল, মহিলা দল কিংবা স্বেচ্ছাসেবক দল যাই হন না কেন, আল্লাহর ওয়াস্তে এটা একটু চিন্তা করুন যে বহু ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রকে যদি উপড়ে ফেলতে হয়, এই ষড়যন্ত্রকে যদি উপড়ে আসতে হয়, আমাদের ধৈর্যের পরিচয় দিতে হবে, আমাদের ধৈর্যশীল হতে হবে, আচরণ সেরকম হতে হবে। আন্তর্জাতিক সংবাদ। ক্ষমতায় আসার মাত্র 3 মাসের মধ্যেই ক্ষমতাচ্যুত হচ্ছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে একটি অনাস্থা ভোট পাশ করেছে ফরাসি আইন প্রণেতারা। ফলে প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়েকে সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার মাস 3 মাথায় সরে যেতে হচ্ছে। শীঘ্রই প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কাছে বার্নিয়ে পদত্যাগপত্র জমা দেবেন বলে ধারণা করা হচ্ছে। ফ্রান্সের পার্লামেন্টের 577 সদস্যের মধ্যে 331 জন বার্নিয়ের সরকারের বিপক্ষে ভোট দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC। এতে বলা হয়েছে, 1962 সাল থেকে কোনো ফরাসি সরকারকে এ ধরনের ভোটের মাধ্যমে জোরপূর্বক ক্ষমতাচ্যুত করা হয়নি। তথ্য প্রযুক্তির সংবাদ। দেশের সফটওয়্যার ও সেবা পণ্য নির্মাতাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিসে প্রশাসক দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মেহেদী হাসান প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি পরবর্তী 120 দিনের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন। বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগ থেকে প্রশাসক নিয়োগের এই আদেশ জারি করা হয়। গতকাল বুধবার বাণিজ্য সংগঠন অনুবিভাগের অতিরিক্ত সচিব ও মহাপরিচালক মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়েছে। খেলার সংবাদ। বাংলাদেশের সঙ্গে আক্রমণাত্মক আচরণ করে শাস্তি পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের 2 ক্রিকেটার জেডেন সিলস ও কেভিন সিনক্লেয়ার। তাদেরকে ম্যাচ ফির 25% জরিমানা করেছে ICC।
জ্যামাইকায় কিংস্টন টেস্টের দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা যায়। এই ইনিংসে প্রথম ওভারে মাহমুদুল হাসান জয়কে আউট করে বাংলাদেশের ড্রেসিং রুমের দিকে তাকিয়ে আক্রমণাত্মক অঙ্গভঙ্গি করে ক্যারিবিয়ান পেসার সিলস। অনফিল্ড আম্পায়ারের নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশের ব্যাটারদের প্রতি আক্রমণাত্মক ভাষায় কথা বলেন বদলি ফিল্টার সিনক্লেয়ার। সাদমান ইসলাম ও মেহেদী হাসান মিরাজের জুটির সময় এবং লিটন দাস উইকেটে আসার পর উগ্র ভাষায় ব্যবহার করতে দেখা যায় তাকে। সংস্কৃতি বিনোদন। একের পর এক হত্যার হুমকি পাচ্ছেন বলিউড অভিনেতা সালমান খান, কখনো ফোনে, কখনো বা সরাসরি পুলিশের ফোনে মেসেজ করে। এমনকি অভিনেতার বাড়িতেও গুলি করা হয়েছিল। তবে এবার সরাসরি শুটিং সেটে বলিউড অভিনেতা সালমান খানকে হত্যার হুমকি দিয়েছে ২৬ বছরের এক যুবক। এই ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। এদিন শুটিং স্পটে হুমকি প্রদানকারী সেই ব্যক্তি নিরাপত্তারক্ষীদের হাতে আটক হওয়ায় সালমানের কাছে যেতে পারেননি, তবে দূর থেকেই অভিনেতাকে প্রাণনাশের হুমকি দেন তিনি। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষ আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com এ। লাইক, শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।